সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই চাই গোসাইর করে চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। বন্দনা করিতে আমার কোনো শক্তি নাই, জন্মে জন্মে তুয়া দাস দাস হইতে চাই। বল নিতাই গৌর হরি বল, বল নিতাই গৌর হরি বল, বল নিতাই গৌর হরি বল, বল নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল, বলো রাধে রাধে। অদ্যকার গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আজকে গ্রন্থ আলোচনায় আগে আরম্ভ করার পূর্বে একটু বিশেষ কথা দুই একটা আলোচনা করি। আজকে বিজয়া দশমী। এই বিজয়া দশমী বা ঈশ্বরী বিজয়ার যারা ভগবত কথা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে ঈশ্বরী বিজয়ার প্রণাম জানাই। রাধে রাধে। ঈশ্বরী বিজয়া রামচন্দ্র উনি রাবণকে বধ করে যখন উনি সীতা দেবীকে নিয়ে অযোধ্যায় এসে উপস্থিত হয়েছিলেন, হওয়ার পরে তিনি কি করলেন, অযোধ্যাবাসী সকলেই যে অনুষ্ঠান করেছিল, বিজয়া উৎসব করেছিল, রাবণকে বধ করেছিলেন। রাবণের যে মৃত্যুবাণ, সেই মৃত্যুবাণটা কার কাছে ছিল? মন্দোদরীর কাছে। আর হনুমান মন্দোদরীর কাছ থেকে সেই মৃত্যুবাণটা নিয়ে এসে রামকে অর্পণ করল। রাম দশাননকে যখন মৃত্যুবাণটা তুলে ধরলেন, মারবেন, কিন্তু উনি কোনো মতেই মারতে পারছেন না। উনি মারতে পারছেন না এই জন্যই যে রাবণের হৃদয়ে সবসময় সীতার মূর্তিটা বসানো ছিল। তাই উনি এই মৃত্যুবাণটা রাবণের অঙ্গে মারতেই পারছেন না, কোনো মতে আর মারতে পারছেন না। উনি সুযোগ খুঁজতে লাগলেন যে কখন ওর হৃদয় থেকে সীতার যে ভাবনা, সীতাকে যে ভাবনা হৃদয়ে যে স্থান দিয়ে বসিয়ে রেখেছেন, ওই ভাবনাটুকু কখন দূর করা যায়, এই সময়টুকে অপেক্ষা করতেছেন। অতএব তিনি এই সীতা দেবীর ভাবনাকে দূর করার জন্য কিছু উপস্থিত বুদ্ধি করলেন। সেই উপস্থিত বুদ্ধি করলেন, দ্বিতীয়ত রাবণের যতক্ষণ পর্যন্ত দশমুণ্ডটা উনি প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত ওনারকে বধ করা যাবে না। তার এক মুণ্ড নিয়ে যুদ্ধ করতে আছে, দশমুণ্ডটা আসতে হবে। তো যখন উনি এই দশমুণ্ডটা
বিভূতিটা প্রকাশ করলেন রাবণ, এই প্রকাশ করার সময়ে ওনার একটু সময়ের জন্যই সীতা দেবীর মূর্তি চিন্তাটা, ভাবনাটা দূরে গেল। ঠিক ওই সময় তিনি এই মৃত্যুবাণটা ছেড়েছিলেন। তা আমাদের বক্তব্যটা এখানে কি, যে বক্তব্যটা হচ্ছে এই, রাবণের যে দশমুণ্ড, আমরা 10টা মুণ্ড দেখতে পাই রাবণের, বস্তুত দশমুণ্ডে এটা হলো 10 রকম ভাবনাটা, 10 রকম বিদ্যা, 10 মহাবিদ্যা। এটা রাবণের একটা মাথাতেই 10 মহাবিদ্যা ছিল। উনি 10 রকম বিদ্যাকে প্রয়োগ করতে পারতেন। ব্রেন, এই দশমুণ্ড, বস্তুত মুণ্ড ওনার একটাই ছিল। আর রাবণের যে এই যে 10 রকম বিদ্যা যে তিনি জানতেন, সেই বিদ্যাটা ওটা, এই বিদ্যার বলেই ব্রহ্মা তাকে আশীর্বাদ করেছিলেন। অবশ্য তিনি অমর বর দেননি, কিন্তু তুমি প্রকারান্তরে অমরত্ব পেতে পারো, বলো। তখন বলল, ঠিক আছে, আমাকে আমার মৃত্যুবাণ আমাকে দিয়ে দিন। তখন ব্রহ্মা তার মৃত্যুবাণটা তার হাতে দিয়ে দিল এবং বলল, এই যে আমি মৃত্যুবাণ তোমাকে দিয়ে দিলাম, একে সংরক্ষিত করে রাখো, যাতে এটা অন্যের হাতে না যায়। তিনি ঘরে এলেন, রেখে দিলেন কার কাছে? মন্দোদরীর কাছে। মন্দোদরী সেই মৃত্যুবাণটা একটা স্তম্ভ তৈরি করালেন স্ফটিক দিয়ে, স্ফটিক দিয়ে স্তম্ভ করলেন। সেই স্তম্ভের ভিতরে মৃত্যুবাণটা তিনি রেখে দিলেন। কেন স্ফটিক দিয়ে তৈরি করলেন? যে স্ফটিক হলে ভিতরে বাণটা আমি মানে সবসময় দেখতে পারবো আছে না নাই। তাই স্ফটিক দিয়ে স্তম্ভ তৈরি করে সেখানে মৃত্যুবাণটা রেখে দিলেন। মৃত্যুবাণের যে মৃত্যুবাণটা ছিল, সেই মৃত্যুবাণটা ছিল যেখানে স্ফটিক স্তম্ভে রাখা ছিল, সে বাণটা ছিল ঊর্ধ্বমুখী। বাণটা নিম্নমুখী রাখেন নাই, বাণটা রেখেছিলেন তিনি ঊর্ধ্বমুখী করে। এবার প্রত্যেক দিন তিনি মৃত্যুটা বাণটাকে দেখতেন সংরক্ষিত আছেন কিনা। যখন হনুমান প্রবেশ করলেন, তখন তিনি দেখলেন যে এই যে সেই মৃত্যুবাণ। কার কাছে রাখলেন? মন্দোদরীর কাছে। মন্দোদরীকে, মন্দোদরী আমরা জানি তিনি ময়দানবের কন্যা। আদৌ ময়দানবের কন্যা তিনি নয়, তিনি ময়দানবের পালিত কন্যা মন্দোদরী। মন্দোদরী ছিল বালি মহারাজেরই পত্নী। বালি মহারাজের পত্নী হইল মন্দোদরী, আর দ্বিতীয় পত্নী হচ্ছে, বালি মহারাজের দ্বিতীয় পত্নী হচ্ছে তারা দেবী। কোনো কারণবশত এই মন্দোদরীকে রাবণ হরণ করে নিয়ে যায়। সেটা উনি নিয়ে গিয়েছিলেন কিসের জন্য? একমাত্র সন্তানকে রক্ষা করার জন্য তিনি যেতে রাজি হইলেন, অঙ্গদকে রক্ষা করার জন্য। না হয়তো অঙ্গদ মারা যায়। তাই তিনি তারা দেবীকে বললেন, আমি রাবণের সঙ্গে চলে যাচ্ছি, তুমি অঙ্গদকে রক্ষা করো। তাই তিনি চলে গেলেন, মন্দোদরী নিয়ে গেলেন। মন্দোদরী যাওয়ার সময় তারা দেবীর কর্ণে একটা কথা বলে গেলেন। কি কথা বললেন? যে দেখো তারা, আমি তো যাচ্ছি, রাবণ জোর করে নিয়ে যাচ্ছে, অপহরণ যাকে বলা হয়। তখন বালি মহারাজ ছিল না কিষ্কিন্ধায়। এই নিয়ে যাওয়ার জন্য আমি তোমার কাছে একটা কথা বলে যাচ্ছি, কি যে এই দুষ্টের মৃত্যুর কারণ হব আমি। একে মৃত্যুটা আমি কারণ হব।
এই কথাটুকু বলে তিনি চলে গেলেন। এবার তিনি যে গেলেন, হনুমান মৃত্যুবাণটা এনে দিলেন মন্দোদরীর কাছ থেকে, রামের কাছে। এখানে আজকে যে বিজয়া দশমী অকাল বোধন বলা হয়, এই উৎসবটাকে বলা হয় অকাল বোধন। আর যেটা আদৌ কাল বোধন সেটা হলো চৈত্র মাসে বাসন্তী পূজা বলা হয়। এই অকাল বোধনটা একমাত্র রাবণ বধের জন্যই দিয়েছিলেন বিধানটা। অকাল বোধনের জন্য কি করেছিলেন? পূজা করতে হলো তাকে 108টা নীলপদ্ম দিয়ে পূজা করতে হবে। 108টা নীলপদ্ম দিয়ে পূজা করবে, 107টা নীলপদ্ম মাত্র পেয়েছিল, 108টা কিন্তু পায়নি। আবার রামায়ণে লেখা আছে 108টাই নিয়েছিলেন, একটা দেবী হরণ করে রাখলেন, একটা কম পড়ল। রামের চক্ষুর একটা চক্ষু যখন দেবীকে দেওয়ার জন্য তিনি রেডি হইলেন, তখন দেবী তার হাত ধরলেন, না না, তোমাকে আর তোমার চক্ষু দিতে হবে না, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়েছি। দেখা গেল যে এই দেবী পূজার তো পুরোহিত লাগে। পুরোহিতটা হলো কে? এই দেবী পূজার পুরোহিত ছিল রাবণ নিজে। রাবণকে নিমন্ত্রণ জানানো হলো যে আমি দেবী দুর্গার আরাধনা করছি, তার পুজো করতে হবে, সে পুজোর পুরোহিত হতে হবে আপনাকে। যখন এই কথা বলল যে আমাকে কেন, বলে হ্যাঁ, একমাত্র আপনাকেই পূজা করতে হবে, কেননা শিব এই পূজা করতে পারবেন না, ব্রহ্মাও পারবেন না, তাদের কিছু না কিছু একটা অসুবিধা আছে এই জন্য। কিন্তু একমাত্র আপনিই সঠিক, কারণ আপনার একদিনও এই গায়ত্রী মন্ত্র, যে গায়ত্রী মন্ত্র একদিনও আপনি জপ না করে থাকেননি, প্রত্যেক দিন আপনি গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন। অতএব এই পূজার অধিকার মাত্র একা আপনার, এই কথা বলেছিলেন। তখন রাবণ স্বীকার করলেন, নিজের জিজ্ঞেস করলেন দেবীকে আরাধনা করবে কিসের জন্য? বলে রাবণ বধের জন্য। রাবণ বধের জন্য রাবণ নিজেই হইলেন পূজার পুরোহিত। আবার ষট তত্ত্বভেদে, ষটচক্র ভেদে রাবণ, এই কথাটা আসলো কেন? তিনি জন্মের পরে অনেক উচ্চস্বরে চিৎকার করেছিলেন। এই সংস্কৃত রাবয়তী কথাটার থেকেই এসেছে রাবণ কথাটা। তিনি ছিলেন বিশ্বশ্রবা মুনির পুত্র, মায়ের নাম ছিল নিকষা। বিশ্বশ্রবা মুনি, অতএব রাবণের পুত্র। এই বিশ্বশ্রবা মুনির পুত্র তো রাবণ, তো মুনি, রাবণ তো ছিল মুনি ঠাকুর, তার পুত্র। অতএব তাকে আমরা বলছি রাক্ষস। মুনির পুত্র আবার কোনোদিন রাক্ষস হয় নাকি? মুনির পুত্র, ডাক্তারের পুত্র যদি ডাক্তার হয়, আর তাহলে ডাক্তারের পুত্র ডাক্তার হয় না, গুণগত মানের দরকার। তো গুণগত মান না থাকলে যেমন ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, মাস্টারের ছেলেও মাস্টার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না। কিন্তু ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়ে আছে, আমাদের সমাজে হয়ে আছে না? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়ে বসে আছে, কিন্তু ডাক্তারের ছেলে কিন্তু ডাক্তার হয়ে বসে নেই, কারণ ওখানে গুণগত মানের প্রয়োজন আছে। যেখানে গুণগত মানের প্রয়োজন হয় সেই কষ্টের জায়গা কিন্তু আমরা নেই না, ধরি না। যে জায়গাটা গুণগত মানের কোনো প্রয়োজন নেই সেই জায়গাটুকু আমরা নিয়ে নিতে পারি। আমরা বলি কি যে ভগবান শ্রীকৃষ্ণ এটা করেছিল, ওটা করেছিল, তার নামে কতগুলি কথা আমরা বলিয়া থাকি। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যদি এতগুলির মহিষী
তার হতে পারে, আমাদের 2-4টা বিয়া করলে আমাদের দোষটা কি? আমরা তার এই কথাগুলি নিতে পারি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করেছিল, সেইটুকু আমরা নিতে পারি না। সে কথা কিন্তু কখনো বলি না আমরা, কেননা ওটা যে আবার বোঝা, ওই সময় আমাদের ওই বোধজ্ঞানটা আসবেই না। কেন আসবে? ওইটা বলতে গেলে তো অসুবিধা আছে। এবার মহৎগণ কি বললেন? অনুকরণ নয়, অনুসরণ। শিব আর দুর্গা এরা হচ্ছেন পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবী। পরম বৈষ্ণব এবং পরম বৈষ্ণবীর আরাধনাটাই করলেন তো রামচন্দ্র। পরম বৈষ্ণবীর আরাধনা করে বৈষ্ণবীর কাছ থেকেই তো অনুমতি নিয়ে নিলেন কি, যে আমি রাবণকে বধ করব। বস্তুত আমি কি করব? বিনাশায় চ দুষ্কৃতাম পরিত্রাণায় সাধুনাং। আমি সাধুদের রক্ষার জন্য এই দুষ্কৃতী রাবণকে বধ করিব, যিনি অধর্মকে প্রশ্রয় দিয়ে বসে আছেন। তিনি একজন মণি ঠাকুর হয়েও, পুত্র হয়েও, তিনি 10 মহাবিদ্যার অধিকারী হয়েও, তিনি শাস্ত্র জ্ঞান সম্পন্ন হয়েও সেই রাবণ, তিনি অন্যায়কে প্রশ্রয় দিয়ে বসে আছেন। অতএব এই রাবণকে, অন্যায়কে আমি দূর করিব। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়। অতএব আপনি মা আমাকে অনুমতি দিন। তাই মা তাকে অনুমতি দিলেন। কি অনুমতি দিলেন? হ্যাঁ, ঠিক আছে, রাবণ তো আমার বরপুত্র, কিন্তু যেহেতু এটা অন্যায় বা অধর্মকে বিনাশ করার জন্য আপনি অবতীর্ণ হয়েছেন, অতএব আপনাকে আমি অনুমতি দিলাম। এই যে রামের ভাবনা, ভজনে ভাবনা, রামচন্দ্রের ভাবনা, তিনি ভাবলেন যে এই হনুমানদের সঙ্গে আমিও একটা পাথর জলে দেই সেতু বন্ধনের সময়। কিন্তু উনি যখন একটা পাথর জলে ছেড়ে দিলেন, তখন সেই পাথরটা একেবারে সমুদ্রের তলে তলিয়ে গেল, ডুবে গেল। তাই তিনি পাড়ে বসে নয়নের জল ছেড়ে দিলেন। হনুমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এবং রামের কাছে গিয়ে হাত জোড় করে বললেন, প্রভু, আপনি কাঁদছেন, কি হয়েছে বলুন তো? বলে, দেখো হনুমান, তোমরা এত পরিশ্রম করছো সকলে মিলে, আর আমি তো শুধু দাঁড়িয়ে থেকে বসে থাকি। ভাবলাম আমাকে তো তোমরা একটা কাজ করতে দিবে না, একটা পাথরও টানতে দিবে না। তাই রাতের অন্ধকারে এলাম যে আমি একটা পাথর অন্তত দিয়ে যাই। কিন্তু আমি যখন পাথরটা দিলাম, সে পাথরটা দেখো তলিয়ে গেল, ডুবে গেল। তাই আমি কাছে যাই, কোনো কাজেই লাগলাম না। হনুমান বলছেন, প্রভু, এই কাজ আর আপনি করবেন না, কখনো করবেন না এই কাজ। বলে, কেন হনুমান? বলে, কেন প্রভু, আমরা যদি পাথর ছাড়ি সেটা ভাসবে, আপনি প্রভু ছাড়লে ভাসবে না। কেন? কেন? বলে, আপনি যদি ছেড়ে দেন প্রভু, সে কি আর ভাসতে পারে? সে তো তলিয়েই যাবে। হ্যাঁ, অতএব প্রভু আপনি কখনোই ছাড়বেন না। রাধে রাধে। সেই রাম, তিনি তার মর্যাদা রক্ষা করার জন্য, মর্যাদা পুরুষ সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে চললেন কোথায়? নিয়ে চললেন অযোধ্যায়। সীতা দেবী তিনি অযোধ্যায় গমন করলেন রামের সঙ্গে। এই গমন করার বিজয় উৎসবটাই আজকে, এই বিজয়া দশমীর দিন তিনি এই উৎসবটাকে পালন করেছেন, ভক্তবৃন্দ পালন করেছেন, রাজ্যবাসী পালন করেছিল। তাই বিজয়া দশমী
ঈশ্বরী বিজয়া দশমী। যা হোক, চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেলেন তখন একজন সাধু, কুর্মক্ষেত্রে কুর্ম সাধু, তাকে জিজ্ঞেস করেছিলেন যে প্রভু, আমার মনে বড় দুঃখ। কি দুঃখ তোমার? যে সীতাদেবীকে রাবণ স্পর্শ করেছেন, এইটাই আমার দুঃখ। ও তাই বুঝি? শ্রীমান মহাপ্রভু বললেন, তুমি দুঃখ করো না। কেননা সীতাদেবী যে তিনি জগৎ জননী, অতএব তিনি স্পর্শদোষে দূষিত হয় না। অতএব এই ভাবনা তোমার ঠিক নয়। তারপরেও রামায়ণে লেখা আছে যে সীতাদেবীকে মায়া সীতাকে হরণ করে নিয়ে গেছে, এখানে সীতাদেবীকে হরণ করতে পারেননি রাবণ। সীতাদেবীর মায়া রূপটাকে শুধু তিনি নিয়ে গিয়েছিলেন। কোথায় রাখলেন? অশোক কাননে। অশোক কাননে তিনি রেখেছিলেন। যে কাননে শোক তাপ নেই, তাহাকে অশোক কানন, সেই কাননে রাখলেন। সীতাদেবীকে যখন ওখানে রেখেছিলেন, ওখানে কি করেছিলেন? আর একটা রাক্ষসী তাকে পাহারা দিয়েছিলেন, যে সীতাদেবীর কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। কি? আমি তো যাচ্ছি, তুমি আমার কাছে কি বর চাইবে চাও। সে তখন মা সীতার কাছে বললেন, রাবণের এমন রূপ, এই রামের এত সুন্দর রূপ, আমি সেই রামকে পতি রূপে চাই। বলেন, এ জন্মে তো হবে না, তবে আমি আশীর্বাদ করে গেলাম, এর পরবর্তী অবতারে তুমি রামকে পাবে, প্রতিরূপেই পাবে। এবং পরবর্তীকালে সেই হলো কুব্জা। আর শ্রীকৃষ্ণ যখন মথুরায় গেলেন, কুব্জার কুজে হাত দিয়ে তার কুজটাই দূর করে দিয়েছিলেন এবং তাকে বানিয়েছিলেন রানী। সীতাদেবীর কথাটা ওখানে খুলে গেল। ত্রিজটা, হ্যাঁ। আর কি, যে এখানে যে সীতাদেবী অশোক কাননে ছিলেন, রাবণ তাকে স্পর্শ করেননি কোনোদিন। এখানে একটা গল্প আছে যে তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি যদি কোনো নারীকে তুমি কোনোরকম অন্যায় কামনা ভাবনায় স্পর্শ করো, সেদিন তুমি মারা যাবে, মৃত্যু হবে সেদিন তোমার। এই গল্পটাও লেখা আছে। অতএব রাবণ কখনো সীতাদেবীকে ওই মনোভাব নিয়ে তিনি স্পর্শ করতেও জানেননি। এই কথাগুলি যে লেখা আছে, বস্তুত রাবণ সীতাদেবীকে নিয়ে গিয়েছিলেন যে সেটা আগের থেকেই আলোচনা করা ছিল। তিনি অযোধ্যায় থাকতেই রাবণ সীতাদেবীকে নিতে এসেছিলেন, তখন সীতাদেবীর বিবাহও হয়নি। তিনি এসেছিলেন সীতাদেবীকে নেওয়ার জন্য, এই কি কয়, এই জনক রাজ্যে, সেখানে এসেছিলেন তিনি। আমরা জানি যে হরধনু ভঙ্গ করার জন্য, তাই না? বস্তুত তিনি হরধনু ভঙ্গ করে সীতাদেবীকে বিবাহ করার জন্য তিনি নিতেন না। কোনো একটা গ্রন্থে লেখা আছে যে রাবণ এর কন্যা হলো সীতা, তাই তার কন্যাকে নিতেই তিনি এসেছিলেন। যখন সীতাদেবীর বিবাহ হয়ে গেল, তারপরে অযোধ্যায় তিনি এসেছিলেন ওই সীতাদেবীকে নেওয়ার জন্য। অযোধ্যায় এসেছিলেন, কিন্তু তখনও তিনি নিতে পারেননি। যখন কিষ্কিন্ধায়
বনবাসে থাকলো, সেই সময় তিনি সীতাদেবীকে নিয়ে গেলেন। বস্তুত গ্রন্থে বহুভাবে বহু রকম ভাবেই লেখা আছে, কিন্তু আদৌ রাবণ সীতাদেবীকে যে নিয়ে গিয়েছেন সেটা কখনো তিনি কোনো রকম অন্য কোনো মনোভাব নিয়ে নেননি। তিনি তার কন্যাকে নিয়ে গিয়েছিলেন, এই মনোভাবে নিয়েছিলেন। তাই তো অশোককাননে তিনি কোনোদিন যাননি, তার কন্যাকে দেখতে মাত্র মাঝে মাঝে গিয়েছিলেন। আর যেগুলি লেখা আছে এগুলি সব রূপক। চৈতন্য মহাপ্রভু যখন এই কথাগুলি কুর্মকে বুঝিয়ে দিলেন, তখন কুর্মর মনের দুঃখ দূরে গেল, সেই কুর্ম নামক ব্রাহ্মণের। আমরা আজকে গ্রন্থে যে এই কথা কয়েকটা আলোচনা করার উদ্দেশ্যে একমাত্র বিজয়া দশমী, যে সে বিজয়া দশমী উপলক্ষে মায়ের কাছে ভক্তবৃন্দ কি চায়, মা দুর্গার কাছে ভক্তবৃন্দ কি চায়। আমরা তো মায়ের কাছে গেলাম, প্রণাম করলাম, তাকে প্রণাম করলাম, তাকে ফুল পুষ্প ইত্যাদি যা যা আছে যেটুকু পারাদের সে সবাই করছেন ভক্তবৃন্দ। তো মায়ের কাছে গিয়ে একজন ভক্ত চাইছেন, কি চাইছেন মায়ের কাছে? বলছেন, আমার মায়ার বাঁধন কেটে দে মা, মহামায়া ভজব মনানন্দে প্রেমানন্দে, গৌর বিষ্ণু প্রিয়া। আমার মায়ার বাঁধন কেটে দে মা, মহামায়া ভজব মনানন্দে প্রেমানন্দে, গৌর বিষ্ণু প্রিয়া। ভজতিল তুলসী জলে নদিয়া যোগলে, ওগো জাহ্নবীর কুলে গিয়া, ভজব মনানন্দে প্রেমানন্দে, গৌর বিষ্ণু প্রিয়া। বলছে, মাগো আমি গৌর বিষ্ণু প্রিয়াকে ভজন করবো, তুমি আমার মায়ের বাঁধনটাকে ছেদন করে দাও, কেটে দাও। যেমন ব্রজ গোপীগণ বলেছিলেন মায়ের কাছে, কাত্যায়নী দেবীর কাছে বলেছিলেন, কি বলেছিলেন? মাগো আমরা যেন কৃষ্ণকে লাভ করতে পারি, তুমি সেই আশীর্বাদ করো, তাকে ভজন করো। এখানে গৌরের কৃপা, গৌর বিষ্ণু প্রিয়ার কৃপা লাভ করার জন্য তিনি মায়ের কাছে এই আশীর্বাদটি চাইছেন, তুমি আমার মায়ের বাঁধন কেটে দাও মা, তবেই তো আমি গৌর বিষ্ণু প্রিয়াকে আরাধনা করতে পারব। আরো বলছেন, কি বলছেন? আমার মায়ার বাঁধন ছেদন করে হে মা তারা, আমার মায়ার বাঁধন ছেদন করে হে মা তারা, আমার নাই সাধন শক্তি কিসে পাব মুক্তি, এই যুক্তি দে মা ভব তারা। ভবে সাধু ভক্ত জনে মাগো তার গুণে বৃন্দাবনে, কৃষ্ণ পেল গোপিকারা হে মা তারা, আমার মায়ার বাঁধন ছেদন করে হে মা তারা। আবার বলছেন, মাগো ভবের হাটে ছঠের ঘাটে বেঁধেছি তরণী, মাগো কত আশা করি। এই ভবের হাটে ছঠের ঘাটে, ছট বলছেন অর্থাৎ এই যে ষড়রিপু, এই ষড়রিপুর ঘাটে আমি আমার তরণীখান বেঁধেছি, দেহরূপী নৌকাখানা বেঁধেছি। ভবের হাটে ছঠের ঘাটে বেঁধেছি তরণী, মাগো কত আশা করি। আমার পিতৃ সত্য
তপিল ছিল, স্বপ্নে আছে মদন মানে, একদিন তো ভাবি নাই মনে, মাগো কি হবে শেষ রে। বলছে আমার পিতৃসত্য তপিল ছিল, সব তো মদন মারি হরণ করে নিয়ে গেল, আমি তো একদিনও তো ভাবি নাই। তাই মা তুমি আমাকে কৃপা করো, আমার যেন মায়ার বাঁধনটা না থাকে। এই কথা ভগবানের কাছে, প্রভুর কাছে আমি প্রার্থনা করছি যে প্রভু তোমাকে লাগে, কিন্তু আমি তোমাকে চাইলেই তো আমি তোমাকে কাছে যেতে পারি না। ভগবান বললেন চাইলেই আমি যেতে পারি না তোমার কাছে, তোমার একজনের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসতে হবে, সে যদি বলে তবে পারি। বলে কিরকম? বলে তুমি মায়ের কাছে যাও, পরম বৈষ্ণব শিব আর পরম বৈষ্ণব দেবী দুর্গা, এই বৈষ্ণব এবং বৈষ্ণবীর কাছে যাও, তারা যদি আশীর্বাদ করে অবশ্যই তোমরা আমাকে লাভ করিবে। সে কেমন, তার কাছে গিয়ে কি বলতে হবে? আমি শিবের কাছে গিয়ে কি বলবো, তার কাছে কি চাইবো? বলছে কেন? শিবের কাছে গিয়ে বলো, বাবা ভোলানাথের কাছে গিয়ে বলো, কি বলবে জানো? বলে বাবা তুমি আমাকে জ্ঞান দাও। ভোলানাথের কাছে গিয়ে বলো বাবা তুমি আমাকে জ্ঞান দাও। আর মার কাছে কি বলবো? যে মার কাছে বলবে মাগো তুমি আমাকে ভক্তি দাও। এই দুইজন যদি এই দুইটা বস্তু দেয় তবেই আমাকে লাভ করতে পারবে। এই দুইটা বস্তু আমি এদের কাছে সংরক্ষিত করে রেখেছি, আমি ইচ্ছা করলে দিতে পারবো না, তুমি এদের কাছ থেকে নিতে হবে। আমরা সেই ভাবনা নিয়ে মার কাছে যাইও না, তার কাছে এই এই আশীর্বাদ কামনাও করি না। আমরা ধর্ম 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 করে তো মরছি, আমাদের ধর্ম লাগে, ধর্ম পালন করছি, আমাদের যেমনভাবে ইচ্ছা হয় তেমনভাবেই ধর্ম পালন করছি। আমাদের ইচ্ছা মতন ধর্ম পালন করলে হবে না, এটা পালন করতে হবে কিসের ইচ্ছায়, কার ইচ্ছায়? পালন করতে হবে শাস্ত্রের ইচ্ছায়। শাস্ত্র যেভাবে আমাদের বলছে সেইভাবে তাকে ডাকতে হবে। নির্দেশ হলো শাস্ত্রের, সাধু শাস্ত্র, সাধু শাস্ত্রে যা বলছে সেটাকে অনুসরণ করো। আর গুরু বাক্য, সাধুশাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। রামচন্দ্র পিতৃসত্য পালন করেছিলেন, মার আদেশ পালন করেছিলেন। শ্রীকৃষ্ণ পিতা মাতার আদেশ কখনো অবমাননা করেননি। হ্যাঁ, রামচন্দ্র অবমাননা করেননি, চৈতন্য মহাপ্রভু পিতা মাতার আদেশ কখনো অবমাননা করেননি। তাদের কি গুরু ছিল না? তাদেরও তো গুরু ছিল। তিনি যদিও ঈশ্বর কিন্তু সেও একটা গুরু ছিল, তাদেরও একটা গুরু ছিল। যেমন রামচন্দ্রের গুরু তিনি কে ছিলেন? তাদের কুলগুরু ছিল বৈশিষ্ট্যমণি, আর তাদের বিদ্যার গুরু ছিল বিশ্বামিত্র। শ্রীকৃষ্ণের বিদ্যার কুলগুরু গর্গমণি, বিদ্যার গুরু সন্দীপান মুনি ছিল। তাহলে সে গুরুদেবের আদেশে সে তো পিতা মাতাকে ছেড়ে চলে যাননি, না রামচন্দ্র, না শ্রীকৃষ্ণ, না চৈতন্য মহাপ্রভু। তারা কি গুরুর আদেশে তাদের পিতা মাতাকে ছেড়ে চলে গেছেন? পিতা মাতার কোল থেকে কি সন্তানকে কেড়ে নিতে দিয়েছেন তাদের আচরণে? না, দেননি। তারা হলে ধর্ম পালন করেননি নাকি? নিশ্চয় তারা ধর্ম পালন করেছিলেন। ধর্মকে অবমাননা, ধর্ম রক্ষা করার জন্য তাদের আগমন, ঈশ্বরের আগমন, ধর্ম প্রতিষ্ঠার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য তারা পৃথিবীতে এসেছেন। অধর্মকে দূর করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। এবার ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, তিনি এমন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন নাকি যে পিতা মাতাকে অগ্রাহ্য করো, তো তুমি ধর্ম নয় এবং পিতা মাতাকে অগ্রাহ্য করে চলে যাও। পিতা মাতা না খেয়ে থাক,
পিতামাতার হাতে খাবে না, পিতামাতাকে ধরবে না, পিতামাতাকে ছুঁইবে না। গুরুর আদেশ। কেন? শ্রীকৃষ্ণের কি গুরু ছিল না? কই, এমন কোনো আদেশ তো শ্রীকৃষ্ণের বেলা দেখা যায়নি, রামের বেলা দেখা যায়নি, চৈতন্য মহাপ্রভুর বেলা দেখা যায়নি। চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস নেওয়ার পরেও নবদ্বীপ এসেছেন। তিনি শচী দেবীকে দর্শন করেছেন, জননী জন্মভূমিকে দর্শন করেছেন। তিনটা বস্তু দর্শন করার জন্য তিনি এসেছিলেন। কি? এক, জননী; দুই, জন্মভূমি; তিন, জাহ্নবী গঙ্গা দেবী। এই দর্শন করে গেলেন। তার আচরণে কখনো এমন কোনো ব্যতিক্রম ধরা পড়েনি। দেখা যাচ্ছে জ্যান্ত পিতামাতা, জ্যান্ত ভগবান পিতামাতা, এই জ্যান্ত ভগবানকে রেখে আমাদের যে জন্মাবধি কয় না কথা, আমরা যে ঠাকুরকে আরাধনা করছি, পূজা করছি, আরাধনা করছি, তার জন্ম থেকে তিনি কোনোদিন কথা বলেন না। আর জীবন্ত ঠাকুর পিতা এবং মাতা, তারা আমার দুঃখে কাঁদে, আমার সুখে তারা হাসে, আমাকে আমার দুঃখ আমাকে কোলে তুলে নেয়, আর কি করে আমাকে কাছে শুয়ে আমার গায়ে হাত বুলিয়ে দেয়, পাখার বাতাস করে দেয়। যে ভগবান আমাদের সুখে সুখী হয়, আমাদের দুঃখে দুঃখী হয়, এই ভগবানকে পরিত্যাগ করে বাবা কোন ভগবানের আরাধনা আমরা করছি? এমন শিক্ষা চৈতন্য মহাপ্রভু তো দেননি। মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আর আমরা এমন ধর্ম নিচ্ছে যে মা ছুঁইলেও খাবো না, মাও ছুঁইতে পারবে না, পর করে দিয়ে যাচ্ছে। মায়ের কোল থেকে সন্তানকে দূর করে নিয়ে যাচ্ছে। এগুলি আমাদের হয়েছে বর্তমান ধর্মের রূপ, যাহা রামের আচরণে দেখা যায়নি, যা কৃষ্ণের আচরণে দেখা যায়নি, যাহা চৈতন্য মহাপ্রভুর আচরণেও দেখা যায়নি। আজ শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি পৃথিবীতে এসেছেন, তিনি জগতে হরিনাম বিতরণ করেছেন। হরিনামকে বিতরণ করেছেন। তিনি বলেছেন, কি করেছেন? তিনি কি বলেছিলেন? যে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তা আমরা আচরণ না করলে, আমি যদি আচরণ করে দেখি না দে, তাহলে জীব শিক্ষা পাবে কি করে? তাই জীব শিক্ষার জন্য তিনি নিজে আচরণ করবেন, জীব শিক্ষার জন্য। তো এমন কতগুলি আচরণ আছে বাবা, সেই আচরণগুলি করতে যেও না, যেটা তোমার আমার শোভা পাবে না। হ্যাঁ, যেমন ভগবানকে, ত্রিদেবকে পরীক্ষা করার জন্য ভৃগুমুনি তিনি গিয়েছিলেন ব্রহ্মার কাছে, গিয়েছিলেন বিষ্ণুর কাছে, গিয়েছিলেন শিবের কাছে, এবং ত্রিদেবকে পরীক্ষা করার জন্য তিনি গিয়ে করলেন কি? বিষ্ণুর বুকে পদাঘাত করে বসলেন। আরে বাবা, ভক্ত ভৃগু, যেখানে শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, কি বলছেন? যে আমি মুনিদের ভিতরে ভৃগু, মুনিনাশ্য ভৃগুরহাং, আমি মুনিদের ভিতরে ভৃগু। দেখা গেল যে কেন বললেন এই কথা? ভক্তদের ভিতরে আমি প্রহ্লাদ। হ্যাঁ, দেখা গেল যে ভৃগুমুনি এত বড় ভক্ত, সে ভগবানের বুকে পদাঘাত করতে পারে? হয় নাকি এটা? ভক্ত ভগবানকে পদাঘাত করে পরীক্ষা করছে, এটা কেমন শিক্ষা, কেমন যুক্তি? হয়তো কেহ বলে ফেলবে, ভাগবতকে আপনি উপেক্ষা করছেন। বলে না, আমি ভাগবত উপেক্ষা করছি না। তাহলে এই শিক্ষাটা কি আমরা নেব নাকি? ভাগবতে তো লেখা আছে, তাহলে শিক্ষাটা তো আমাদের নিতে হয়। এই শিক্ষাটা আমরা নেব নাকি? কুত্রাপি না, কখনোই না। তাহলে যদি নেব না, তাহলে আমরা কি শিক্ষা নিচ্ছি?
যা বলছে, আমি যাহা বলিতেছি তুমি তাহাই করিবে। শ্রীকৃষ্ণ বললেন, আমি যাহা বলিতেছি তুমি তাহাই করিবে। তিনি বললেন, তুমি মা কলেব্যাং, তুমি কেন কিলিবত্ত প্রাপ্ত হয়েছ? তুমি আমাকে অনুসরণ করো, আমি যাহা বলিতেছি তুমি তাহাই করিবে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কতজন মারা গেছিলেন? কে মেরেছিলেন? কতজন মারা গিয়েছিল? বলে আমরা দেখি কুরুক্ষেত্রের যুদ্ধে সবই তো মারা গেল। বলে কে কে বলছে সব মারা গেল? কে বলল সব মারা গেল কুরুক্ষেত্রের যুদ্ধে? বলে এটা আমার কে দেখেছিল সব মারা গেল কুরুক্ষেত্রের যুদ্ধে? ফার্স্ট টু লাস্ট কে দেখেছিল? কে বলল সব মারা গেছে? বলে এটা একমাত্র বলতে পারে একজনই। বলে কে বলতে পারে? বলে একমাত্র বর্বরী বলতে পারে। কারণ ফার্স্ট টু লাস্ট যুদ্ধটা একমাত্র বর্বরী দেখেছিল। আর বর্বরী কোথায় বসে দেখেছিল? ওই কুরুক্ষেত্রে এক বৃক্ষের মগ ডালে তার মুন্ডটা বসানো ছিল, সেখান থেকে তিনি দেখেছিলেন। কি বললেন তিনি? বলে কেউ কাউকেই মারেননি, কেউ মারা যায়নি কুরুক্ষেত্রের যুদ্ধে, কেউ মারা যায়নি। বলে এটা কথা ঠিক? বলে হ্যাঁ, এটাই ঠিক। বলে কেন, তুমি কি কেমন করে বললে? বলে একজনেই যুদ্ধ করেছে আর একজনই মরছেও একজন, যুদ্ধও করছে একজন। বলে সে কে? বলে একমাত্র যুদ্ধই করছে শ্রীকৃষ্ণ আর মরছেও শ্রীকৃষ্ণ। বলে এটা কি সত্যি? বলে হ্যাঁ, আমি তাই তো দেখছি। প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ রয়ে গেছে, উনি বের হয়ে যাওয়া মানে মরা। কে কাকে মারছে? কেউ তো কাকে মারেননি। হ্যাঁ, একমাত্র শ্রীকৃষ্ণই যুদ্ধ করছে, শ্রীকৃষ্ণই মারা গেছে, আর কেউ না। দেখুন, আমরা তো রামায়ণ মহাভারত এই যে কথাগুলি পড়ছি, জানছি মহাভারতের কথা। মহাভারতের এই কথাগুলি ভজনের ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য সেইভাবেই রূপকচ্ছলে প্রচার করে গেছেন। কারণ আত্মাকে হন্যতে হন্যমানে শরীরে, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন যে হন্যতে হন্যমানে শরীরে, আমাকে মারতে কেউ পারে না, আমি মরিও না। হন্যমানে শরীরে, মাত্র এই দেহটার বিনাশ হয়, আর কিছুই না। মনে করো আমাকে তোমরা দেখতেছ, আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম, তখন আমাকে দেখতে পাও? বলে না। তাহলে কি আমি নেই? তাহলে কি আমাকে নেই বলবেন? উনি নেই? হ্যাঁ, আমাকে তুমি দেখেছো, কিন্তু আমি যখন এই ঘর থেকে অন্য ঘরে গেলাম তখন তোমরা আমাকে দেখতে পাও না, তার মানে কি আমি নেই? বলে না, তা নয়, আমি মাত্র একটা ঘর ছেড়ে আর একটা ঘরে মাত্র যাই, আর কিচ্ছুই না। রাধে রাধে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের ভাবনায় বিভাবিত, তিনি এলেন শ্রীকৃষ্ণের লীলা গুণগান প্রচার করলেন। তিনি জগতের জীবকে উপদেশ দিলেন। তিনি বললেন, দেখো তোমরা পৃথিবীতে এসেছো, তোমরা কলির জীব, সাধন ভজন, এই কষ্ট কৃচ্ছ সাধন, এগুলো কিচ্ছু তোমরা পারবে না। আরও দিনে দিনে অনেক সমস্যায় হয়ে পড়বে। অতএব তোমরা একটা সহজ পথ আমি তোমাদের দিয়ে যাচ্ছি। কি সহজ পথ? যে সহজ পথটি হলো, তোমরা যা করেছো, তোমাদের যত অন্যায় আছে, অপরাধ আছে, যা কিছু আছে, সব আমি নেব, সব আমি নেব। তোমার কত পাপ আছে? শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে, কি বলছে? যে দেখো অর্জুন, আমি তোমার সর্ব পাপ গ্রহণ করিব। এই কথা শ্রীমদ্ ভাগবত অষ্টাদশ অধ্যায়ে বর্ণনা করা। এবার ভাগবত গীতার কথা, তিনি বললেন সব পাপ আমি নেব, সব অপরাধ আমি নেব, কিন্তু তোমরা একটা কথা মাত্র আমার নিবে তোমরা, আর আমি তোমাদের সবগুলি নেব। বললেন ঠিক আছে, ঠিক আছে, বলুন প্রভু, আপনার একটা কথাটাই বলুন।
তাহলে তোমরা আমার একটা কথা মানবে তো? বলে নিশ্চয় মানবো। আপনি যদি এতই নিতে পারেন, আমাদের অপরাধ অন্যায় পাপ তাপ সব যদি আপনি নিয়ে যান, আপনার একটা কথা মানতে আমাদের অসুবিধাটা কোথায়? মেনে নেব। তাহলে একটা কাজ করে কি, মিথ্যা কথা আমাকে দিয়ে দাও, মিথ্যা কথা বলবে না, এই একটাই মাত্র তোমরা আমাকে দেবে, বাদ বাকি সব আমার। এই তো সমস্যা একটা না ফেলে দিল। হ্যাঁ, বলে একটা কথার যে এত মূল্য, এত বোঝা বা এত দাম, এটা তো আগে ভাবি নাই। হ্যাঁ, মিথ্যা কথাটা দিয়ে দিতে হবে, বিনিময় উনি সব নেবে। হ্যাঁ, এতগুলা স্বীকার করলো, একটা আমরা স্বীকার করতে পারলাম না। উনি কিন্তু এতগুলো স্বীকার করলেন। মেয়ের বিয়ে দিবে, বললো কি কি দাবি? বলে বাইক লাগে, অমুক লাগে, তমুক লাগে, টাকা লাগে, পয়সা লাগে, গাড়ি লাগে, সব দেব, আপনারা শুধু আমার একটা কথা রাখবেন। তখন দেখলো বাবা তিনি সব স্বীকার করলেন, আমি কি একটা কথা রাখতে পারি? রাখা তো কর্তব্য না। তাই হাত জোর করে বললেন যে আমার একটা কথা হচ্ছে, আমি কিছুই দিতে পারবো না। রাধে রাধে, রাধে রাধে, এই একটা কথা মাত্র আপনারা আমার রাখেন। হ্যাঁ, এবার চৈতন্য মহাপ্রভু বললেন সব হবে, আমি সব, কিন্তু আমার একটা কথা রাখবে, তোমাদের মিথ্যা কথাটা আমাকে দিও। রাধে রাধে। কিন্তু না, আমরা আর ওইটা দিতে পারলাম না। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। আহা গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। চলিয়ে ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়াল, নাহি দেখে এক জন গো, নাহি দেখে এক জন। গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, কেমনে সে দিতে সিধি। আহা গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, কেমনে সে দিতে সিধি। ওগো বাসুদেব হিয়া পাশানে মিশিয়া, বাসুদেব হিয়া পাশানে মিশিয়া, করেছে কেমন বিধি গো, করেছে কেমন বিধি। বিধি কেমন করে গড়েছে গো, কেমন করে গড়ে, কেমন করে গড়েছে গো, কেমন করে গড়েছে গো। বলি বাসুদেবের হিয়া বিধি, কেমন করে গড়েছে গো। বাসুদেবের হিয়া বিধি, কেমন করে গড়েছে গো। বলি পাষাণ হতে বড় কঠিন, পাষাণ হতে বড় কঠিন, পাষাণ হতে বড় কঠিন, পাষাণ হতে বড় কঠিন, পাষাণ হতে বড় কঠিন। বিধি কেমন করে ঘুরেছে গো, পাষাণ হতে বড় কঠিন, কেমন করে গড়েছে গো। পাষাণ হতে বড় কঠিন, কেমন করে গড়েছে গো, বড় কঠিন।
বিধিহীন। বিধি আমাদের এই হৃদয়টা কেমন করে করেছে, হ্যাঁ? রাধে রাধে। শ্লোক ছন্দে গ্রন্থ রইল আনন্দ লহরে, বদন ভরিয়া সবে বলো হরি হরি, বলো রাধে রাধে।